আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবার কেমন আছেন? তো পার্ট ওয়ান থেকে আজকে শুক্রবার এই শুক্রবার আজকে রিয়েল মার্কেট অফ, আজকে হয়ে যাবে, অফ হয়ে যাবে। তো সোমবার দিন শুরু করছিলাম 40 ডলার দিয়ে। পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুকে সব জায়গায় আপলোড করা আছে। দেখে আসবেন, মিস করেন না কেউ। শিখতে পারবেন অনেক কিছু ইনশাল্লাহ। ঠিক আছে। তো আজকে শেষ দিন, শেষ পার্ট। আজকে আমি $40 ডিপোজিট করছিলাম, তো $40 প্রফিট আসছে। $40 আমি আজকে স্টপলেস রেখে আমি ট্রেডিং করব, কিছু প্রফিট করব। বা যদি $40 আমার লস হয় তো আমি এটা উইথড্র করে ফেলবো। মানে আমার মেন ডিপোজিটটা আমি উইথড্র করে ফেলবো যদি আমার এটা লস হয়। ঠিক আছে। তো দেখা যাক কী হয়। শুরু করে আল্লাহর নামে। হ্যাঁ, ভিডিওগুলো যে দেই, ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ ক্ষতি হবে না। ভিডিওগুলো যে দেই ভালো করে দেখবেন, ক্ষতি হবে না। আর ট্রেডগুলো কেন নিতেছি আর কি করতেছি, ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে পারবেন আপনারা, কেন ট্রেডগুলো নিতেছি। ঠিক আছে। ট্রেড নিয়ে ট্রেড যখন নিব এটার এক্সপ্লেন করে দেবো, কেন এখানে ট্রেড নিতেছি, কী কারণে ট্রেড নিতেছি। হ্যাঁ, মার্কেট খুব ভোলাটাইল কাজ করতেছে, এবং করতেছে কেন মার্কেট বুঝতেছি না। নিউজ টাইম এসে বললো কি না, নিউজ আছে কিনা আজকে মার্কেটে, দেখতে হবে। আচ্ছা, দেখা যাক কি হয়। সেফটি ট্রেডটা নিছি, ঠিক আছে। মানে এখানে ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে প্রতিটা ক্যান্ডেলে বাইং প্রেশার আছে। হ্যাঁ, প্রতিটা ক্যান্ডেলে বাইং প্রেশার, প্রতিটা ক্যান্ডেলে, ঠিক আছে। এই দেখেন, প্রতিটা ক্যান্ডেলে বাইরের প্রেশার আছে, ঠিক আছে। এই জন্য এখানে সেফটি পাইছি, এই জন্য ট্রেড করছি। ঠিক আছে। ট্রেড লস প্রফিট যা হয় হোক, সমস্যা নেই। দেখেন মানি ম্যানেজমেন্টটা কীভাবে করি সেই জিনিসটা খেয়াল করেন। হ্যাঁ, ট্রেড লস প্রফিট এটা দেখে লাভ নেই। ঠিক আছে। আচ্ছা, আমি আরও কিছু মার্কেট নিয়ে নিই আগে। মার্কেটে বসে সুন্দরভাবে রিল্যাক্স হয়ে, কোনো মাথায় চাপ না নিয়ে, ঠিক আছে, ট্রেড করবেন। বেশি মার্কেট নেবেন, এখানে যে কটা হয়, যে কটা অ্যাডজাস্ট হয়, এই কটা মার্কেটই নেবেন। ঠিক আছে, বেশি নেওয়ার প্রয়োজন মনে করি না। আচ্ছা, এখানে যে ট্রেডটা নিচ্ছে, হ্যাঁ, এই যে 330 রাউন্ড নাম্বারের জন্য ট্রেডটা নিচ্ছে। হ্যাঁ, এই খেয়াল করেন, 330 রাউন্ড নাম্বারটার জন্য ট্রেডটা নিচ্ছি। ঠিক আছে। আরও প্রচুর একটা সেফটি পেয়েছি, এই জন্য ট্রেডটা নিচ্ছি। দেখা যায় এই ট্রেডটা লস দিবে না। এই ট্রেডটা যদি বাইং বাইং হয়, বাইং ক্যান্ডেল হয়, তারপর লস দিবে না, কারণ আমি অনেক উপরে সেফটি নিছি। ঠিক আছে। ও, আর এখানে একটা প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্সও আছে, খুব সুন্দর একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। ঠিক আছে, যদি আপে সেফটি পাই আমি একটা ট্রেড নিব ডাউনের জন্য। ঠিক আছে। চলে গেছে, সেফটি দেয়নি আমাকে। চলে গেছে, আমাকে সেফটি দেয় নাই। ঠিক আছে। আচ্ছা, জেপিওয়াই গুলো মার্কেটগুলো, যে এই যে দেখবেন, এই যে জেপিওয়াই, ঠিক আছে, এই যে জেপিওয়াই, ঠিক আছে, এগুলো দেখবেন মোটামুটি মোটামুটি একই রকম ভাবে চলে। ঠিক আছে, মোটামুটি দেখবেন একই রকম ভাবে ভাবে চলে। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল করেন। ঠিক আছে। আর ট্রেড নেওয়ার সময় অবশ্যই প্রিভিয়াসে অনেকগুলো ক্যান্ডেলে দেখবেন এখানে কি ঘটতেছে, এই জিনিসগুলো আগে দেখে নেবেন। হ্যাঁ, এই যে একটু দেখে নেবেন কি কি ঘটতেছে, কি হইতেছে মার্কেটে, কোনটা রেসপেক্ট করতেছে, কোনটা কি করতেছে। এই জিনিসগুলো দেখে ট্রেড করবেন সব সময়। আসবেন আর আসবেন আর সাথে সাথে ট্রেড করবেন না, আসবেন আর সাথে সাথে ট্রেড করবেন না। গলাটা ভাঙছে, গলাটা এখনো ঠিক হয়নি আমার। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা আপডেট শুনে যাবো, আমি দুইটা যাব। ঠিক আছে। এখানে একটা আপের মোমেন্টাম আছে। ঠিক আছে, এখানে একটা আপের মোমেন্টাম আছে, তারপর আবার একটু সেফটি পাইছি, এই জন্য ট্রেডটা নিছি। ঠিক আছে। আর যেহেতু প্রফিটে আছি, প্রফিটের ব্যালেন্সটা নিতে একটু, প্রফিটের ব্যালেন্স দিয়ে একটু জোরভাবে ট্রেড করলে সমস্যা হয় না। একটু বেশি ট্রেড নিলে সমস্যা হয় না। ইনস্ট্যান্ট এখন $4 প্রফিটে আছি।
কালকে 80.12 ছিল, ঠিক আছে। আসলে 100 যে এই যেখানে যে 100 রাউন্ড নাম্বারটা আছে, এই রাউন্ড নাম্বারটা খুব স্ট্রং একটা রাউন্ড নাম্বার, ঠিক আছে। এই জিনিসগুলো খেয়াল করা উচিত, এই জিনিসগুলো খেয়াল না করে ট্রেড করা উচিত না, যে ভুলটা আমি করলাম এখন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি আপ ডিরেকশনে যাবো একটু সেফটি পাইলে, যদি মার্কেটটা আবার সেম জায়গায় আসে, ওপেনিং আসে, একটা একটা আপ ডিরেকশন ট্রেড নিব আমি। মনে হয় এন্ট্রি পাবো না, এখানে একটা সাপোর্ট আছে, কিন্তু সাপোর্টটা উইক থেকে ধরতে হবে, এই ক্যান্ডেল থেকে ধরা বা ঠিক হবে না। দেখছেন কত বড় আপ হয়ে গেছে, দেখছেন। আচ্ছা, এখান থেকে আমি একটা ডাউন ডিরেকশন একটা ট্রেড নিয়ে নিই, সেফটি ছিল, সেফটির কারণে ট্রেডটা নিছি। এই যে দেখেন একটা জিনিস দেখাই যে 9090, ঠিক আছে, এইসব রাউন্ড নাম্বার, তারপর এই রাউন্ড নাম্বার, এগুলো খুব স্ট্রং রাউন্ড নাম্বার, এগুলো খেয়াল করবেন, হ্যাঁ, এগুলো খেয়াল করে ট্রেড করবেন। আচ্ছা, মোটামুটি নিউজ ক্যান্ডেলের মতো বড় ক্যান্ডেল হয়ে গেছে, দেখা যাক আমাকে কি লস দেয় কিনা। মনে হচ্ছে না লস দিবে, আরো বড় উইক করবে, আরো বড় উইক করবে, লাস্ট লাস্ট হলে আরো বড় উইক করবে। আচ্ছা, লস দিতে সমস্যা নেই, এখানে আমি একটা ডাউন ডিরেকশনে যাবো একটা $5, ঠিক আছে। চলে গেছে এন্ট্রি। আচ্ছা, মার্কেট খুব মুভ দিতেছে, মানে খুব অস্বাভাবিক মুভ দিতেছে মার্কেট, মানে একটানা নামতেছে একটানা উঠতেছে। আচ্ছা, এখানে দুইটা ট্রেড নিলাম পরবর্তী ক্যান্ডেলের জন্য, হ্যাঁ। বিষয়টা খেয়াল করেন, এই জিনিসটা বেশি খেয়াল করেন, হ্যাঁ। পরবর্তী ক্যান্ডেল, এই যে একটা রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ, এখানে দেখেন একটা রেজিস্ট্যান্স আছে, একটা সাপোর্ট লেভেলটার রেজিস্ট্যান্সও আছে, তারপর আবার এমনি একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, তারপর হচ্ছে 00 রাউন্ড নাম্বার, ঠিক আছে। তো এগুলা এখান থেকে মার্কেট সবসময় রিভার্স করে, এইসব জায়গা থেকে এইসব প্রাইস থেকে মার্কেট সবসময় রিভার্স করার ট্রাই করে, ঠিক আছে। খেয়াল করেন, মার্কেটে একটু সেফটি নেওয়া উচিত ছিল মার্কেটটা। আমি এই ক্যান্ডেলেই ভাবছিলাম সেফটি দিয়ে দিবে আমাকে, এই যে এই রানিং ক্যান্ডেলে ভাবছিলাম আমাকে সেফটি দিয়ে দিবে, ঠিক আছে, সেফটি দেয় নেই, সমস্যা নেই। এটা লাস্ট টাইম হয়তো ডাউনই হয়ে যাবে, এটা সেলিং ক্যান্ডেলই হয়ে যাবে, ঠিক আছে। আর যাই হোক, লস দেখ, সমস্যা নেই, আমার $9 লস আছে, তো আমি এখন ট্রেড করবো একটা $11। আচ্ছা না, $11 ট্রেডটা একটু রিক্স হয়ে যায়, আমি $60 একটা ট্রেড নিব। আচ্ছা, মার্কেট এটা ভালো না, মার্কেট আজকে শেষ দিন, তো তো মার্কেটে ট্রেড করা আজকে একটু রিক্সি। প্রফিট 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 দিয়ে দিছে, দেখেন কত, আল্লাহ, কোন জায়গা থেকে প্রফিট দিছে। এইখানে মার্কেট আসছে, এইখান থেকে মার্কেট 4 সেকেন্ডের নিচে আসছে, এখান থেকে 4 সেকেন্ডে। আমি তো অন্য মার্কেট খুঁজতে গেছিলাম ট্রেড নেওয়ার জন্য, এই দেখেন 90 হয়ে গেছে, খেয়াল করেন, খেয়াল করেন, 90 কি রে, কি হলো এটা, কি হলো এটা, কই, 90 হয়ে গেছে, 90 হয়ে গেছে, খেয়াল করেন। কত উপরে যেও মার্কেট, লাস্টে আমাকে প্রফিটই দিছে, ঠিক আছে। এগুলো হচ্ছে, এই জিনিসগুলো খেয়াল করবেন, এগুলো হচ্ছে গিয়ে অ্যানালাইসিসের পাওয়ার, হ্যাঁ, মার্কেট অ্যানালাইজ করতে হবে এইভাবে। বসে থাকবেন ভাই, যেখানে মনে হবে ট্রেড নেওয়ার নিয়ে নেবেন, কোনো দিকে তাকাবেন না, ঠিক আছে। এই যে এরপর আমি ডাউন ডিরেকশনে যাব, সেফটি পেলে আমি ডাউন ডিরেকশনে যাব, কোনো দিকে তাকাবো না আমি, হ্যাঁ, একটু সেফটি পেলে ডাউন ডিরেকশনে যাব। এই যে এই উইকটা আসতে হবে, হ্যাঁ, এই এক দৌড় দিয়ে মার্কেটটা এসে পড়ছে নিচে, আমি এই উইকটা থেকে নিতে চাইছিলাম, এই যে দেখেন এই উইকটা, এই উইকটা থেকে নিতে চাইছিলাম মার্কেট, ঠিক আছে। আমাকে প্রপার সেফটিটা দিল না, মার্কেটটা নেওয়ার সাথে সাথে মার্কেটটা আর কি ওখান থেকে আচ্ছা বললো। দেখেন, আমি সেফটি নিলে কিন্তু ওখান থেকে যদি আমি সেফটিটা পাইতাম, তো আমি কিন্তু এখন নিশ্চিন্তে থাকতে পারতাম, ঠিক আছে। ইনশাল্লাহ এটা প্রফিট দিয়ে দিবে, এটা প্রফিট দিয়ে দিবে, ঠিক আছে। এখানে যে একটা গ্যাপ ছিল, এই দেখেন,
এখানে যে একটা গ্যাপ ছিল, এখানে যে একটা গ্যাপ ছিল দেখেন, খেয়াল করেন। এই যে এখানে যে এখানে যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা এই ক্যান্ডেলটা যে পূরণ করছে, তো এই ক্যান্ডেলটা সেলিং হওয়ার কথা, ঠিক আছে। এই ক্যান্ডেলটা সেলিং হওয়ার কথা, একটা সেলিং ক্যান্ডেল আসার কথা। আচ্ছা ঠিক আছে, লস হোক সমস্যা নেই, লস হইলেও সমস্যা নেই। এখানে যদি থাকে আমি দুইটা দুইটা ট্রেড নিব এখান থেকে আমি, রিট্রেসমেন্টের জন্য দুইটা ট্রেড নিলাম আমি, ঠিক আছে। আচ্ছা প্রিভিয়াসে কী হইতেছে মার্কেটে, এখানে আমি এই এই যে যে রেজিস্ট্যান্সটা, এই ইনস্ট্যান্ট যে রেজিস্ট্যান্সটা, এটা ব্রেক করার কারণে একটা রিটেস্টমেন্টের জন্য যে এখানে একটা আসবে ক্যান্ডেল, সেলিং ক্যান্ডেল একটা হবে, এই জন্য একটা ট্রেড নিলাম আমি, ঠিক আছে। দেখা যাক কী করে। তো এটা লস হলে মোটামুটি আমি $10 লসে চলে যাব, আমার $10 লস হয়ে যাবে, ঠিক আছে। আসলে $6 ট্রেড করা উচিত ছিল, এগ্রেসিভ ট্রেড করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা এই রেজিস্ট্যান্সটা, ইনস্ট্যান্ট রেজিস্ট্যান্সটা ভাঙছে, তো বেশি বড়োভাবে, বেশি ভাবে ভাঙতে পারেনি, এই জন্য আর কি ট্রেডটা নেওয়া আপে। যাই হোক দেখা যাক, লাস্ট টাইমে অত উপর থেকে যদি সেলিং আসতে পারে। ও নিউজ হয়ে গেছে, মেবি নিউজ হয়ে গেছে, নিউজ নিউজ হয়ে গেছে, নিউজ নিউজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিউজ হয়েছে, নিউজ। এই যে নিউজ হয়ে গেছে, নিউজ হয়ে গেছে, নিউজে ট্রেড পড়ে গেছে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এখানে একটা ডাউন ডিরেকশন ট্রেড যাবো আমি, হ্যাঁ। এখানে একটু সেফটি বেলে ডাউনে যাবো, এখান থেকে ট্রেড ডাউনে আসবে। এই যে রিজন হচ্ছে এই যে 400 রাউন্ড নাম্বারটা, 00 রাউন্ড নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, এখানে ট্রেডটা মিস করছি, দেখি কোথাও এন্ট্রি আছে কিনা। নিউজ হয়েছে, মার্কেটে নিউজ হয়েছে। মার্টিঙ্গেলে যাওয়া উচিত ছিল আমার, মার্টিঙ্গেল নেওয়ার আগেই আর কি। আচ্ছা একটু সেফটি পেলে আমি আপওয়ার্ড ডিরেকশনে যাবো, হ্যাঁ। আমি যদি একটু সেফটি পাই আপওয়ার্ড ডিরেকশনে যাবো এখান থেকে। একটা ট্রেডই যাবো $10, ঠিক আছে। আচ্ছা একটা দেখবেন, এই যে এই ট্রেডিং এর একটা বই দেখবেন, ট্রেডিং একটা বইয়ের ভিতরে কিছু বইয়ের ভিতরে দেখবেন, এই যে মার্কেট যখন এই যে এরকম করে দেখবেন, এই এরকম 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 এরকম, ঠিক আছে। তারপর একটা ছোট একটা আইসা ধাপ করে উপরে চলে যায়, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল করেন, এই জিনিসটা খুব খুব কাজ করে, এই স্ট্র্যাটেজিটা খুব কাজ করে, হ্যাঁ। এই জিনিসটা খেয়াল করেন, এই যে আমি আবার দেখাই, হ্যাঁ। এই যে এরকম এরকম মুভ করবে, হ্যাঁ, এই যে ঠিক এরকম আমি যেভাবে ড্রয়িং করতেছি এরকম মুভ করবে, করে একটা বড় ক্যান্ডেল হবে, তারপর একটা একটা সেলিং ক্যান্ডেল হবে, তারপরে 1 মিনিটের টাইম ফ্রেমে ধাপ করে একটা বাইং চ্যানেল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এটা যদি প্রফিট হয়, তাহলে আমার আজকে তাহলে আমার ইয়েটা আশা করবে, যে লসটা করছি সেটা উঠে যাবে আমার, ঠিক আছে। আসলে এইভাবে $10 $12 ট্রেড করবেন না, আসলে আমার এই প্রফিটের ব্যালেন্স তো এই জন্য আমি ট্রেড করছি, আপনারা এইভাবে করবেন না দয়া করে, ঠিক আছে। তারপরও আমি $2 লস আছে এখনো। আমি সুইচে 3 পয়েন্ট, আচ্ছা 4.73 একটা ট্রেড নিব, এই যে সুইচে দেখেন এখানে আমার 82 সেন্ট আছে, এই জন্য আমি এখানে এই যে 73 সেন্টের একটা ট্রেড নিয়ে নিব, ঠিক আছে। নিউজ হয়েছে তো মার্কেট এখন কি করে, কোন দিকে যায় ঠিক নেই, কোনো নিউজ হয়ে গেলে তখন আর মার্কেট কোনো লেভেল করে না, যেহেতু আমি সেফটি ট্রেডার আর লেভেলে ট্রেড করি, সেফটি মার্জিন আর লেভেল ট্রেড করি, এটাই আমার নিয়ম, ঠিক আছে। আচ্ছা এটা কোন মার্কেট, আচ্ছা কেয়ার জিপি হইতে এখান থেকে আমি একটা আপে যাব, ঠিক আছে। 2 মিনিটের জন্য একটা আপে যাব এখান থেকে, ঠিক আছে। যদি এখানেও ক্লোজ দেয়, যদি এখানেও আমি ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে আমার মনে হচ্ছে একটু উইক দিয়ে এই মার্কেটটা আর কি সেফটি দিবে। আচ্ছা সেফটি দেন, এই ক্যান্ডেলটা বাইং হয়ে যাবে, ঠিক আছে। গ্যাপ আপ দিছে, এই ক্যান্ডেলটা বাইং ক্যান্ডেল হইতে পারে, ঠিক আছে। দেখা যাক। ট্রেডটা নেওয়া ভুল হয়ে গেছে আমার, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আমি $6 একটা ট্রেডে যাব, 6 না $7 যাবো, তাহলে আমার যদি একটা ট্রেড প্রফিট আছে এখান থেকে গেলাম, আমি সেফটি পেয়েছি, আমি প্রচুর একটা গ্যাপ আপ দিছে মার্কেটটা। এই যে এখানে একটা
এখানে একটা সাপোর্ট লেভেলও আছে, হ্যাঁ এখানে একটা সাপোর্ট লেভেলও আছে। এই ড্রয়িংটা হলো না, এই যে এখানে একটা সাপোর্ট লেভেলও আছে। এইভাবে আপনারা ট্রেড করেন না, আমার মনে হচ্ছে এখানে একটা উইক দিয়ে প্রফিট দিয়ে দিবে, এই জন্য ট্রেডটা নেওয়া, ঠিক আছে। দেখা যাক মার্কেট কি করে। নিউজ হয়েছে এখন, আল্লাহ উপরটাও কি প্রফিট দিয়ে দিবে? আল্লাহ, প্রফিট, উপরটা প্রফিট, রিফান্ড, উপরেরটা রিফান্ড। আপনি অ্যানালাইসিসটা খেয়াল করছেন? আপনি অ্যানালাইজ করে কিভাবে খেয়াল করছেন বিষয়টা? কি প্রফিট দিছে? আচ্ছা এখান থেকে আমি একটা ডাউন ডিরেকশনে যাব। আচ্ছা $4 নেওয়া দরকার ছিল, ঠিক আছে। মার্কেট এখন রিভার্স করে এখানে আসবে, ঠিক আছে। দেখেন মার্কেট ফুল একটা বাইং প্রেশার ছিল, এখন ফুল একটা সেলিং প্রেশার দিবে, মোটামুটি ভালো একটা রেঞ্জের সেল ক্যান্ডেল আসতে থাকবে। বাইং যদি এখানে আসে, তারপর ছোট ছোট বাইং আসবে, ঠিক আছে। ছোট বায়ার আসবে, ছোট বায়ার ক্যান্ডেল আসবে, দেখবেন, ঠিক আছে। এই দুইটা ক্যান্ডেল, এই যে সেলিং দুইটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলই খুব স্ট্রং, হ্যাঁ। মোমেন্টামের কারণে মনে হয়েছে মোমেন্টাম হয়ে যাবে, এখানে কোনো লেভেল নাই, এই জন্য ট্রেডটা নেওয়া। দেখা যাক কি করে। আসলে ট্রেডটা $3 নিতে চাইছি আমি, এখানে $6 সেট হয়ে আছে, আমি খেয়াল করি নেই। এই $2-3 করে ট্রেড করবেন, বেশি ট্রেড করার প্রয়োজন। এখানে সেফটি বেল আমি আরেকটা ডাউনের জন্য যাবো, এখন মার্কেট শুধু ডাউনই আসবে, ঠিক আছে। অনেকগুলো ক্যান্ডেল ডাউনই আসবে, বিষয়টা খেয়াল করেন। অনেকগুলো ক্যান্ডেল ডাউনে আসবে, অনেকগুলো ক্যান্ডেল ডাউনে আসবে, খেয়াল করবেন বিষয়টা। এই যে ছোট ছোট ক্যান্ডেলগুলো না, এগুলো খুব স্ট্রং ক্যান্ডেল, হ্যাঁ। এই দেখেন ডাউন আসছে, দেখেন সেফটির জন্য ওয়েট করতেছে আমি, এই জন্য এন্ট্রিটা পাইলাম না, ঠিক আছে। এন্ট্রিটা মিস হয়ে গেলো, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা 30 নাম্বার 30, এখান থেকে একটা ডাউন ডিরেকশনে যাওয়া যায়। আচ্ছা কত, 29, হ্যাঁ 30, ঠিক ঠিকভাবে পড়ছে, সমস্যা নেই। এখানে অনেক অনেক যারা এখানে ট্রেড করতেছে, অনেকগুলা ট্রেডার এখানে বাইং এর জন্য ট্রেড করছে, অনেকগুলা ট্রেডার, ঠিক আছে। অনেক ট্রেডার, অনেক, আমি বললাম এখানে অনেকগুলা ট্রেডার বায়ের জন্য এন্ট্রি নিছে। বায়ের জন্য এন্ট্রি হয়তো বা লস, প্রফিট হইতে পারে, বলা যায় না। কিন্তু আমি যে সেলিং ক্যান্ডেলটা নিছি, এটা প্রফিট হবে সেফটির কারণে। ওই যে আমি বলছি আমি সেফটি মার্জিন ট্রেডার, ঠিক আছে, আমি সেফটি মার্জিন ট্রেডার। আচ্ছা বায়ের জন্য যারা দিছে তারাও প্রফিট, যারা সেফটি নিছে তারাও প্রফিট, ঠিক আছে। কিন্তু এখানে আর সেফটি নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। এখানে এই যে এই দুইটা ক্যান্ডেলই, এই দুইটা ক্যান্ডেলই বাইং এর জন্য ইন্ডিকেট করতেছে, হ্যাঁ, এই দুইটা ক্যান্ডেলই। আচ্ছা আমি আপনাদের দেখাই একটা মজার জিনিস, দেখাই জিনিসটা দেখেন। আচ্ছা নিলাম একটা একটা ট্রেড নিলাম আমি বাইয়ের জন্য $3, ঠিক আছে। আমি $9 প্রফিট করে ফেলছি অলরেডি। আমি মার্কেট যে অ্যানালাইজ করতেছি, আমার কিন্তু ওইরকমভাবে নিউজ বাদে ওইরকমভাবে লস দিচ্ছে না আমাকে, 1-2-4 সেকেন্ডে লস দিচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো খেয়াল করবেন, ঠিক আছে, একটা ট্রেডারের এই জিনিসগুলো খেয়াল করবেন। আর ইনশাল্লাহ আজকে আমাদের কার্যক্রম শেষ হয়ে যাবে। আমি আবার ঈদের পরে ব্যাক করব, মানে ঈদ তো আমাদের বুধবারে মেবি বাংলাদেশে। তো যদি ঈদ বাংলাদেশে বুধ বৃহস্পতিবারে হয়, তো আমি সোমবার দিন থেকে ইনশাল্লাহ আবার কন্টিনিউ করবো, আমি লাইভে আসবো। এই জিনিসগুলো আমি লাইভে করবো, এখন তো আমি নিজে রেকর্ড করতেছি, এটাও লাইভ রেকর্ডই করতেছি, কিন্তু আমি নিজে লাইভে আসবো, ঠিক আছে। লাইভে এসে ডেট করবো, লাইভেরটা দেখবেন। প্রফিট হয়ে গেছে, প্রফিট হয়ে গেছে। আচ্ছা $95 হয়ে গেছে। আমি আর $10 একটা ইয়া নিব, ঠিক আছে। আমি আর $10 একটা স্টপ ইয়া নিব, প্রফিট টার্গেট নিব। তো $15 প্রফিট হয়ে গেছে, আমার আর প্রয়োজন নেই আজকে। আমি আর $10 নিব, তো $10 এখান থেকে, এই যে এখান থেকে দুইটা ট্রেড নিলাম, ঠিক আছে। আচ্ছা এখান থেকে সেফটিতে দুইটা ট্রেড নিলাম ডাউন এন্ট্রির জন্য, ঠিক আছে। দেখা যাক কি করে। আমার মনে হচ্ছে মার্কেটটা এখানে এসে পড়বে, হ্যাঁ মার্কেটটা এখানে এসে পড়বে মার্কেট, আমার মনে হচ্ছে লস দিয়ে। কিন্তু সেফটির কারণে দুইটা ডাউন ডিরেকশন ট্রেড করে ফেললাম, যেহেতু দুইটা ক্যান্ডেলই সেলিংয়ে প্রেশার আছে। আর এই যে প্রিভিয়াস যে ইয়াটা সাপোর্টটা, এটা হচ্ছে এখানে, এই যে সাপোর্টটা হচ্ছে এখানে, এই জন্য ট্রেডটা নেওয়া। মনে হচ্ছে মার্কেট এখানে আসবে বা উপরে এটা ইয়া দিবে। আচ্ছা আমি একটা জিনিস বলি আপনাদের, হ্যাঁ আমি একটা জিনিস বলি। আমি ট্রেড নিতেছি, দেখেন লস হোক লাভ হোক যাই হোক, একটা কথা বলে কিন্তু আমি পার পেয়ে যাচ্ছি, কথাটা বুঝেন আপনি, হ্যাঁ। কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন আমি কি বলতে চাচ্ছি। ধরেন আমি আমি আপে নিতেছি, বলতেছি লস হলে বলতেছি এটা এখানে, এখানে এখানে ওই, বা এগুলো বলে আমি পার পেয়ে যাচ্ছি, কথাটা আপনি বুঝেন, কথাটা ভালো করে বুঝেন, হ্যাঁ কি বলি। এই ধরেন আমি এখানে আমি একটা সাপোজ একটা জিনিস বুঝাই, হ্যাঁ। আমি এটা বাইরে এটা বাইরের জন্য যাব, এটা এখান থেকে বাইরের জন্য যাওয়া দরকার ছিল, কিন্তু এই ট্রেডটা নেওয়া আর কি, ট্রেডটা একদম ফালতু একটা ট্রেড নিলাম।
আচ্ছা, এই ট্রেডটা যদি আমার সেলিংয়ে প্রেসার হয়, এই ট্রেডটা যদি যদি আমার সেল হয়ে যায়, মানে সেলিং হয়, আমি যদি লস করি এই ট্রেডটা, এই যে দেখেন এই ট্রেডটা লস করতেছি, যদি লস করি তাহলে আমি বলবো এখানে সেলিংয়ের প্রেসার ছিল এই জন্য লস করছি। বা যদি প্রফিট হয়ে যায় তাহলে বলবো এখানে এই যে বাইং ক্যান্ডেল ছিল, বাইং প্রেসার আছে, মার্কেটও মোটামুটি বায়ার্স ইয়ে আছে, ঠিক আছে। এই যে দেখেন মোটামুটি বায়ার্স প্রেসার আছে, ঠিক আছে, এই জন্য প্রফিট হয়েছে। এগুলো বলে কিন্তু আমি পার পেয়ে যাচ্ছি, প্রতিটা ট্রেডারই পার পেয়ে যাচ্ছি, কথাটা বলে বুঝেন। হ্যাঁ, এই যে দেখেন লস হয়েছে, বিষয়টা দেখে লস হয়েছে, পার পেয়ে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু এখানে মেন জিনিসটি হচ্ছে মানি ম্যানেজমেন্টের, ঠিক আছে। মেন যে ব্যাপারটা এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনি দেখেন আমি কিভাবে মানি ম্যানেজমেন্টটা করতেছি। এভাবে কি লস হওয়ার চান্স আছে? এভাবে কি যদি ট্রেড করেন লস হওয়ার চান্স আছে? প্রতিদিন $10 $15 করে 5 দিন, আজকে আমি $60 প্রফিট আমার। আচ্ছা, আমি এখান থেকে একটা ডাউন ডিরেকশন ট্রেডে যাবো। আচ্ছা, আমার এই যে মাঝে মাঝে এগুলো খুব ভালো লাগে, এত পরিমাণ সেফটি দিছে যে ওই ওই পর্যন্ত ক্যান্ডেল যাবেই না, ঠিক আছে। এটা আমি বললাম এই পর্যন্ত ক্যান্ডেল, এই যে এখানে রেজিস্ট্যান্স আছে, খুবই স্ট্রং রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ, 290 রাউন্ড নাম্বারটাও স্ট্রং, প্লাস এই যে রেজিস্ট্যান্সটা খুবই স্ট্রং, এটা খুবই স্ট্রং একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। কারণ কি, এই যে রেজিস্ট্যান্স থেকে এই যে এই মুভটাও খুব ভালো, মানে এই সেলিং ক্যান্ডেলটাও খুব স্ট্রং, এইটাও সেলিং ক্যান্ডেল স্ট্রং, এটাও সেলিং ক্যান্ডেল, সবগুলো ক্যান্ডেলের সেলিং প্রেশার আছে, ঠিক আছে। তো এই জন্য আর কি ট্রেডটা নেওয়া, প্রফিট হয়ে গেছে। ট্রেডটা নিচে $5 নিছি, তো আমি 105 হলে উঠে যাব, $105 হলে আমি উঠে যাব, আমি আর ট্রেড করবো না, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি $3 একটা আপওয়ার্ড ডিরেকশনে যাব। আচ্ছা, $3 একটা আপওয়ার্ড ডিরেকশনে যাব, সেফটি আছে খুব সুন্দর, এই। আচ্ছা, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, লস দেখ, কোনো সমস্যা নেই, লস দেখ। আচ্ছা, এত বড় সেফটি দিচ্ছে। আচ্ছা, এখান থেকে দুইটা ট্রেড নিই। এই যে যে উইকটা, এই যে দেখেন যে উইকটা, এই উইকটা ভেদ করে মার্কেট নিচে আসবে না, ঠিক আছে, নিচে আসবে না, এটা আমার থিওরি বলতেছে, ঠিক আছে, আমার থিওরি বলতেছে। এখানে আমার একটা 260 নাম্বার আছে, যদি এই ট্রেডটা প্রফিট হয় আমার মনে হয় প্রফিট টার্গেটটা হিট হয়ে যাবে, দুইটাই প্রফিট দিয়ে দিতেছে। আল্লাহ আকবার, আল্লাহ, সব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব আল্লাহর ইচ্ছা। মার্কেট কিছুই করতে পারে না, এই জিনিসটা খেয়াল রাখবেন, মার্কেটের ক্ষমতা নাই কিছু করার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রফিট দেওয়ার মালিক আল্লাহ, প্রফিট দেওয়ার মালিক, ঠিক আছে, আল্লাহ। মার্কেটের কোনো ক্ষমতা নাই, এই জিনিসটা সবসময় মনে রাখবেন, মার্কেটের ক্ষমতাই আপনারা লস প্রফিট করানো, ঠিক আছে, এটা বিশ্বাস করবেন সব সময়, ঠিক আছে। এখানে আমি আরেকটা এন্ট্রি নিব, আরো দুইটা এন্ট্রি নিব এখানে আমি, ঠিক আছে, দুইটা এন্ট্রি নিব। এখানে খুব সুন্দর একটা ইয়ে আছে, সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট লেভেলটা স্ট্রং, নাহলে এত নিচে এসেও মার্কেট উপরে যাইতো না, ঠিক আছে, উপরে যাইতো না। এই অপরচুনিটি গুলো যখন পাবেন মার্কেটে, ঠিক আছে, তখন ছাড়বেন না, তখন ছাড়বেন না, ধুমায় ট্রেড করবেন, ধুমায় ট্রেড করবেন, মানি ম্যানেজমেন্ট রেখেই ধুমায় ট্রেড করবেন, ঠিক আছে। দেখেন আল্লাহ আল্লাহ মতো কত উপরে যাইতেছে ট্রেডটা, দেখ আলহামদুলিল্লাহ। আজকে আমি উঠে যাব, আমার এত প্রয়োজন নেই, ঠিক আছে। আমি $40 দিয়ে মোটামুটি $108 $9 হয়ে গেছে আমার, মোটামুটি আমার কয় ডলার প্রফিট, 58 70 ডলার, যেটা 68 বা 70, 65 বা $68 মতো প্রফিট আমার। তো মোটামুটি আমার $68 হলেও তারপরও 8,500 টাকার মতো আমার প্রফিট হয়েছে 4 দিনে। ভাই, আর কি লাগে বলেন? আলহামদুলিল্লাহ, আর কি লাগে? কথাগুলো শুনেন, শুনেন, বুঝেন, ঠিক আছে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন সবাই, আহ, দেখা হবে ঈদের পরে ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, ঈদের পরে আসবো, ঈদের পরে এসে আবার ট্রেডে বসবো। আচ্ছা, আমার তো আরও ট্রেড নিতে মন চাইতেছে, কিন্তু উইক মার্কেটগুলো দেখলে তো আমার আসলে সইতেছে না। লাস্ট একটা ট্রেড নিলাম, উইক মার্কেটগুলো দেখলে আমার আসলে, এই উইক দিলে মার্কেটে যখন উইক দেয়, এই উইকগুলো যখন দেয় তখন ট্রেড করে মজা পাবেন, ঠিক আছে। এই উইকগুলো দিলে দেখবেন মার্কেটে প্রফিট দেয়, খুব খুব প্রফিট দেয়। আসলে কি বলবো, এই ট্রেডটা লোভ সামলাইতে পারলাম না আর কি, মনে হচ্ছে এই ট্রেডটাও প্রফিট হয়ে যাবে। ইনস্ট্যান্ট একটা রেজিস্ট্যান্স আছে এখানে, এই যে ইনস্ট্যান্ট একটা রেজিস্ট্যান্স আছে, 280 রাউন্ড নম্বরটাও স্ট্রং, এখানে টাচ করে মার্কেটটা নিচে আইসা পড়বে এমন মনে হচ্ছে, ঠিক আছে। বাকিটা দেখা যাক, আলহামদুলিল্লাহ। এখন লসে নেই, রিফান্ডে আছে, এখানে যদি ইয়া দেয় রিফান্ডে আছে। মনে হচ্ছে প্রফিট হয়ে যাবে, যেহেতু মার্কেট যাইতে পারতেছে না, সবগুলো উইক আছে, এটাও একটা উইক দিবে মনে হচ্ছে। অ্যাট দ্য লাস্ট টাইম 3 সেকেন্ড 2 সেকেন্ডও বলা যায় না, এটা লস হলেও আমি উঠে যাব, লস হলেও আমি উঠে যাবো, প্রফিট, আচ্ছা লস দিয়ে দিচ্ছে, সমস্যা নেই, এখন আর ট্রেড করবো না আমি। আলহামদুলিল্লাহ, $112 আছে, $112, আলহামদুলিল্লাহ, প্রফিট 4 দিনে, ঠিক আছে। তো যারা আমার সাথে এভাবে ট্রেড করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আমি ঈদের পরে লাইভে এসে ট্রেড করব, ঠিক আছে। আর আমার একটা হিডেন প্রসেস আছে, এটা আমি ইনবক্সে বলবো। তো আমি ঈদের পরে আমার গ্রুপে মোটামুটি 42, মোটামুটি 50 জন মানুষ আছে। যদি আমি এটা
যদি এটা আমি অবৈধভাবে উপরে উঠাইতে চাই তাহলে এটা 2-4 হাজার সাবস্ক্রাইবার হয়ে যেত এতদিনে। তো আমি এটা অবৈধভাবে উঠাইতে চাই না, আমি এটা সুন্দরভাবে উঠাবো, ঠিক আছে? তো কি জানো, তো 50 জন, তো এই 50 জন যে আমার হিডেন প্রসেসটা যারা কাজ করবে তারা আমার সাথে কাজ করবেন, বাকি সবাইকে আমি বের করে দেবো। আমার 10 জন আমার প্রসেসে যে কাজ করবে, আমার নিয়মে যে কাজ করবে তাদেরকে আমি রাখবো, সেটা 10 জন হোক 5 জন হোক। যারা আমার নিয়মে কাজ করবে না তাদেরকে আমি রাখবো না, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। আলাম ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ।